ডায়াপার বদলে দিচ্ছে রোবট। শুয়ে থাকা মানুষকে তুলে বসিয়ে দেয়া সহ নানাভাবে রোগীর সেবায় সক্ষম এই রোবট এখানেই শেষ নয়। ডিম ভাজা, কাপড় ভাঁজ করার মতো কাজও করতে পারে অনায়াসে। বহুমুখী কাজে পটু এই রোবটের দেখা মিলবে জাপানে। মূলত বৃদ্ধ ও অসুস্থদের জন্য পর্যাপ্ত সেবাকর্মী না পাওয়ায় তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই রোবট। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। জাপানে উদ্বেগজনক হারে কমেই চলেছে জন্মহার, বাড়ছে বৃদ্ধের সংখ্যা। গবেষণা প্রতিবেদন বলছে আগামী 10 বছরে দেশটিতে 15 থেকে 64 বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমে যাবে প্রায় 9.5%। জাপানের কঠোর অভিবাসন নীতির কারণে বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়াও সহজ নয়। আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে দেশটির বিপুল সংখ্যক বয়স্ক জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত সেবা নিশ্চিত আরও কঠিন হয়ে পড়বে। সংকট সমাধানে রোবটের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে দেশটি। এ পরিকল্পনার অংশ হিসেবে জাপান সরকারের অর্থায়নে টোকিওর একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে শুরু হয় সেবাদানকারী রোবট তৈরির কাজ। অবশেষে তৈরি করা হয় এইরেক নামের মানবাকৃতির রোবটটি। 5 ফুট 1 ইঞ্চি উচ্চতার রোবটটির ওজন প্রায় 150 কেজি। মোজা পরিয়ে দেয়া, শুয়ে থাকা ব্যক্তিকে তুলে বসিয়ে দেয়া সহ বয়স্ক ব্যক্তিদের নড়াচড়া ও চলাফেরায় সহায়তা করতে পারে রোবট এইরেক। শুধু রোগীর সেবাই নয়, ডিম ভাজা ও কাপড় ভাঁজের মতো গৃহস্থালী নানা কাজেও পটু এটি। এআই চালিত এ মানবাকৃতির যন্ত্র উপকারী হলেও তা প্রশিক্ষিত সেবাকর্মীদের বিকল্প বলে ভাবতে পারছে না অনেকেই। এমন রোবট সত্যি আমাদের জন্য সহায়ক হবে, কিন্তু একটি ব্যাপারে উদ্বেগ থেকেই যায়। মানব স্পর্শের উষ্ণতা কি একটি যন্ত্র দিতে পারবে? পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও এগুলোর নেই। নির্মাতাদের প্রত্যাশা 2050 সালের মধ্যে সবার হাতের নাগালে চলে আসবে এই রোবট। আমাদের লক্ষ্য 2050 সালের ভিতরে এমন একটি রোবট তৈরি করা যা সবকিছু করতে পারবে। ডাক্তার ও নার্সদের সাথেই হাসপাতালে স্বাধীনভাবে সেবাদানে অংশ নিতে পারবে। বর্তমান বাজারে রোবটটি কিনতে চাইলে গুনতে হবে কমপক্ষে 10 মিলিয়ন ইয়েন বা প্রায় $67,000। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।